যাচ্ছে না? আচ্ছা, স্ক্রিন দেখা গেলে বলবেন। সরি ভাই, ওটা সফটওয়্যার আপডেট করার কারণে বাটন চেঞ্জ করছে, এই কারণে ওটা সেন্টারে আসতেছিল না। ঠিক আছে, জি জি ওইটাই আর কি। তো ওইটা দিয়ে শুরু করি, যেটাতে ইয়ে করলাম। এই যে একর পর, তো মূলত যেটা আগে এটা দিয়ে এটা মুভ করা যাইতো, ঠিক আছে, যেটা ইচ্ছা মতো মুভ করা যাইতো আগে। এখন যেটা করছে যে এটা দেখবেন সেন্টারে একটা জিনিস চলে আসবে। যখন টাইপ করা হবে আমাদের, এটা টাইপ করার পরে আমরা চাইলে তো এখান থেকে এটাকে রিঅর্গানাইজ করতে পারতেছি। মাহফুজ ভাই, দেখতেছেন? জি দেখছি। তো এখানে দেখবেন ঠিক এইটারই, যখন আমরা এটা মুভ করলাম একটু, দেখবেন এটার সেন্টারে একটা অপশন আছে। আমার তো ফার্স্টে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাই না? হুম এটাকে ম্যানেজ করার জন্য ঠিক ওইটার সেন্টারে দেখবেন আরেকটা আছে, যেটাকে ভিতরে রিভার্স করার জন্য। ঠিক আছে, এটা অপশন আগে দুই সাইড কর্নারটাও আগে কাজ করতো। তো আমি কর্নার দিয়েই প্রায় তখন বারবার ট্রাই করতেছিলাম, এই কারণে হচ্ছিল না। আব্দুল ভাই, বুঝতে পারছেন কি ব্যাপারটা এবার? হ্যাঁ বুঝতে পেরেছি। এইটাই ইস্যু ছিল, অন্য কোনো ইস্যু ছিল না। তো আমার মাথা তো তখন ইয়ে হয়ে গেছিল যে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে না কেন এটা। তো এটাই মূলত ইয়ে ছিল। আর যদি আপনাদের কন্ট্রোল জেড দেই, যদি আপনাদের যদি এটা এই সিলেকশন টুলস দিয়ে না কাজ করে ডিরেক্ট সিলেকশন টুলস দিবেন, তাহলে আর কি অ্যাকুরেট কাজ করবে। ঠিক আছে, যদি ঠিক না আছে। কাজ করে সেক্ষেত্রে এটা এইভাবে জিনিসটা ব্যবহার করবেন। তো এই আর কি, এখন মোটামুটি টেক্সট, বেসিক টেক্সট এতটুকুই ছিল। আর আরেকটা যেটা এখন দেখাবো সেটা হলো, আমরা কিছু টেক্সট দেখি না 3D ইফেক্টের, বিভিন্ন টেক্সটের ইফেক্ট থাকে না, যেমন শ্যাডো ইফেক্ট, তারপর আপনার দেখা যায় যে টেক্সটটা একটু 3D টাইপের দেখতে। ওই জিনিসগুলো এখন দেখবো আমরা। সাপোজ এই লরেম সিস্টেমটাকে আমি 3D বানাবো, সেটা বানানোর জন্য কি করতে হবে? এটাকে একটু বোল্ড করে নেই, জিনিসটা বোঝার সুবিধার্থে আর কি। দেখ, বোল্টের কোনো শর্টকাট কি আছে? না, বোল্ডের কোনো শর্টকাট কি নেই। এটা ফ্রন্ট, কারণ আপনার ফ্রন্টের উপর নির্ভরশীল, আপনার ফ্রন্টের বোল্ড থাকতেও পারে, নাও থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, আর যদি ফ্রন্টের বোল্ড না থাকে তাহলে বোল্ড পাবেন না, যদি ফ্রন্টের বোল্ড থাকে সেক্ষেত্রে বোল্ড পেয়ে যাবেন। যেমন এখানে দেখবেন যে সোর্স সান্স ভেরিয়েবল, এটার অনেক ভেরিয়েশন আছে ফ্রন্টের। ঠিক আছে, ঠিক তো আমি আছে। এটা দিয়ে দেখাই দিচ্ছি, সমস্যা নাই। তো এটার আমি 3D ইফেক্ট দেবো। ইফেক্টের জন্য যেটা করতে হবে, ইফেক্টে যাইতে হবে, ইফেক্ট থেকে 3D, 3D থেকে এক্সট্রুড এন্ড বেভেল। ঠিক আছে, এটাতে যদি যাই আমরা, এটাকে জাস্ট আমি একটু প্রিভিউ দিই, দেখেন 3D ইফেক্ট চলে আসছে না? তো জি মূলত অ্যাকচুয়ালি 3D ইফেক্টের ক্ষেত্রে ব্ল্যাক কালারে কখনো কাজ করবেন না, ব্ল্যাক কালারে কাজ করলে জিনিসটা আর কি বোঝা যায়। সো জাস্ট আমি টেক্সটের কালারটা একটু চেঞ্জ করে নিলাম, একটু রেড করে নিলাম। রেড করে নিয়ে ইফেক্ট থেকে 3D এক্সট্রুড এন্ড বেভেল, এটা প্রিভিউ দেই একটু দেখার সুবিধার্থে। তো আমরা চাইলে এটাকে ওরিয়েন্টেড বা রোটেট করতে পারি। ঠিক আছে, আবার ঠিক চাইলে আছে। এই যে এই প্রত্যেকটা ইজ আমরা এখান থেকে কম বেশি করতে পারবো। ঠিক আছে, দেখেন এটা আপনি চাইলে এটা কম বেশি করে নিতে পারবেন। এই একটা অপশন, আর একটা অপশন এই এজ গুলো আছে, যে এজ গুলো দেখেন এখন ফুল শার্প একটা এজ। আপনি চাইলে এটাকে অনেক মানে সরি, এখন যেটা আছে সেটা হলো শার্প না, না আপনি চাইলে এটাকে একটু শার্পই করে দিতে পারবেন, কর্নার গুলোকে এজ করে দিতে পারবেন। দেখেন এখানে আরো বেশ কিছু অপশন পেয়ে যাবেন আর কি। রাবিউল ভাই, মাহফুজ ভাই, দেখতেছেন? জি জি এখানে দেখতেছি। বেশ কিছু অপশন পেয়ে যাবেন, যেটাকে আপনি হলো এই বেবেল গুলা মানে এজ গুলাকে আর কি ম্যানেজ করার। দেখেন চেঞ্জ করে দেন, দেখেন ডিজাইন গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, খেয়াল করছেন?
আপনি সাপোজ আমি এখান থেকে এটাকে নিলাম, ক্লাসিকটা নিলাম, চাইলে এটার আমি হাইটও কম বেশি এখান থেকে করতে পারবো, হাইটও কম বেশি করতে পারবো। এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনি কেমন ডিজাইন। কমালে কি ইনসাইড ইনসাইড কমবে না আউটসাইড কমবে? এটা ইনসাইড, এটা ইনসাইড আর এটা আউটসাইড। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, এখানে অপশন পেয়ে যাবেন, এর বিভিন্ন রকম অপশন আছে। তো মূলত এটাই 3D ইফেক্টের কাজ। এখান থেকে চাইলে আপনি এটাকে আরো ইয়ে করে নিতে পারেন, রুটেড এর কাস্টম রুটেড কিছু, এখানে অটোমেটিক রুটেড কিছু করা আছে, আপনি চাইলে এগুলাকে ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে এরকম করে ম্যানেজ করে নিতে পারেন। এটা নিয়ে এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? না থাকলে আমি নেক্সট স্টেপে পার হয়ে যাব। এখন তো আসলে কোশ্চেন নাই, প্র্যাকটিস করলে আচ্ছা, হয়তো। প্র্যাকটিস করলে হয়তো বা পাবেন। ঠিক আছে, কারণ প্র্যাকটিস না করলে এটা কোনো অপশন মানে পেয়ে যাবেন না। এখানে যে আরো কিছু অপশন আছে, যে মোর অপশনে দিলে দেখবেন যে আপনি এই যে ইফেক্টের কোন দিক থেকে লাইটটা পড়বে, লাইটটার দিকটা চেঞ্জ করে দেওয়া যায়। ঠিক আছে, এখানেও কিছু অপশন পেয়ে যাবেন। তো এগুলো একটু ঘাটাঘাটি করতে হবে আপনাদের, ঘাটাঘাটি না করলে বুঝতে আচ্ছা, ঠিক পারবেন আছে। এখানে আমার লাইট। কোশ্চেন আছে। হ্যাঁ, কোশ্চেন হচ্ছে, আমরা তো ওই যে সার্কেল মধ্যে আমরা লেটারিংটা সাজাচ্ছি সার্কেল ভাবে, কিন্তু আমরা আর্ক করবো, আর্ক আর্ক টাইপ। হ্যাঁ, আর্টে আমি যাচ্ছি, আমি ওই জন্যই বললাম আমি নেক্সট স্টেপটাতে যাব। পরে আসছে যে না? হ্যাঁ, আচ্ছা, তো এটা কোনো যতটুকু দেখালাম, এখানে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমি ওটা করেন, আমি বুঝাই দিচ্ছি। না এখানে হচ্ছে প্র্যাকটিসের বিষয় আর কি। হ্যাঁ, এখানে প্র্যাকটিস, এটা টোটালি প্র্যাকটিস। কারণ আর এটা একটু হয়তো বা আপনারা যখন কাজ করবেন, এটাতে পিসিটা একটু স্লো হবে। ঠিক আছে, এটাতে ঘাবড়ানোর কোনো কিছু নাই, কারণ এটা অনেক হাই এর কাজ, তো এটা স্লো হওয়াটা স্বাভাবিক। আচ্ছা, ওকে দিলে চলে আসবে। ঠিক আছে, আপনি চাইলে এটাকে চেঞ্জও করতে পারবেন, চেঞ্জ করলে ওখানে অটোমেটিক ওই টেক্সট চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই আর কি এখানে এটা। তো আমি নেক্সট স্টেপে যাই। যে নেক্সট স্টেপটাই হলো আর্ক, যেটা বললেন। আমি মূলত আর কি এটাই সার্চ করব, যে আপনাকে দেখাই দিই। এটাকে বলা হয় হলো টেক্সট র্যাপার, 3D টেক্সট। আপনি এই জিনিসগুলোর কথা বলতেছিলেন না মাহফুজ ভাই? জি। আপনি এই এই টাইপের জিনিসের কথা বলতেছেন না আমার? এটা তো সার্কেল, আর্ক আর কি, ত্রিভুজের সার্কেলের অর্ধেক আর কি, এরকম। সার্কেলের অর্ধেক। আচ্ছা, ওই আমি টাইপের আজকে যেটা দেখাচ্ছি টেক্সট বেস। ঠিক আছে, আর আপনি যেটা কথা বলতেছেন ওটা সম্পূর্ণই একটা আপনার হলো শেপ চেঞ্জ করা, ওইটা ক্লাস আরো পরে আছে। ঠিক আছে, আচ্ছা, জি। ওইটা ক্লাস পরে। এখন আজকে যে যেটা দেখাবো সেটা শুধু টেক্সটের উপর বেস করে। তো এখন এইটা যেটা দেখবেন, এটাও মূলত এটা বানাইতে আগে আপনার ওইটা দরকার হবে, যেটা আপনি বললেন আমাকে অল্প একটু আগে। ঠিক আছে, এই যে বিভিন্ন রকম শেপ দেখতেছেন, এটার জন্য আপনার এই সার্কেলটা দরকার হবে আমার। তো সবার আগে এটাই দেখি, এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে হলো সাকসেস। সাকসেস, কি লেখা আছে বুঝতেছি না। ইউ এস ই, ইউজলেস, ইউজলেস। দুইটা ইউজলেস। দুইটাই ইউজলেস। ঠিক আছে, যাই হোক, ইউজলেস দিয়ে আমরা ডিজাইন করবো এখন। সবার আগে যেটা করতে হবে, আমাদের টেক্সট দুটাকে লিখে নিতে হবে। ঠিক আছে, কি লেখা ছিল? ইউএস, ইউজলেস। তো এই দুটাকে আমার জাস্ট আমি ক্লোন করে নিলাম, অথবা একটা নিলেই হবে, আমার দরকার নাই। এখান থেকে যেটা করতে হবে, মূলত ওই ধরনের ডিজাইন করার জন্য সবার আগে যেটা করতে হবে, এটা আমি লিখে রাখলাম এখানে। আর সবার আগে যেটা আমার এখান থেকে একটা, আমি 3D তো অত বেশি এক্সপার্ট না, আমি চেষ্টা করবো আপনাদের ইয়ে দেওয়ার কারণে। 3D রেন্ডারিং আমি তেমন কাজ করি না। সরি,
ভালো কথা, এখান থেকে 3D যদি একবার আপনি বের করে নেন, এখান থেকে চাইলে আপনি যে অ্যাপিয়ারেন্স থেকে এখান থেকে এটা মডিফাই করা যায়, ঠিক আছে? এটাতে আপনি চাইলে এটাকে মডিফাই করে নিতে পারবেন। সার্কেল হ্যাঁ আচ্ছা, এটা অনেকটা সার্কেল পাশাপাশি এসছে সার্কেলে। এখানে আরো কিছু শেপ অ্যাড করতে হবে, শেপ গুলো পাচ্ছি না, এদের রাউন্ড পাইছি। এটা মূলত যেটা করতে হবে, এটা অনেকটা পাশাপাশি আসছে, ঠিক আছে? ওইটার সার্কেলের পাশাপাশি আসছে না, গোল টাইপের লাগতেছে। এটা আরো একটু এজ ম্যানেজমেন্ট করে নিলে এটা চলে আসবে, ঠিক আছে? এখানে আরো শেপ পাবেন, এগুলো অ্যাড করা যায়, আরো জিগটে গেলে অ্যাড করা যায়। তো এখান থেকে যেটা প্রথমে করতে হবে, এটা আমি ওকে করে নিলাম, এটাকে আমার একটা শেপ বানাই নিলাম। এই ইউজলেস যেটাকে দেখতেছেন, এই জিনিসটা আমার এই কালারের সাথে রিপ্লেস করে দিতে হবে। তো সেটার জন্য সবার আগে যেটা করতে হবে, এই জিনিসটাকে আমার সিম্বলের ভিতরে অ্যাড করে নিতে হবে। সিম্বলে অ্যাড করার জন্য যেটা করতে হবে, উইন্ডোজ থেকে সিম্বল, সিম্বল থেকে দেখবেন আমার এখানে প্রিভিয়াসলি কিছু টেক্সট অ্যাড করা ছিল, এটা কেটে দিয়ে গেলা, দরকার নেই, কেটে দিস। এই জিনিসটাকে জাস্ট ড্রাগ করে ভিতর দিয়ে দিবেন। নিউ সিম্বল হয়ে গেছে এটা, জাস্ট এটাকে আমি কেটে দিয়ে, এটা দরকার নাই আর। এটাতে 3D তে আমি আবার চলে যাব, যাই এই যে ম্যাপ আর্ট, এটাতে যদি আমি যাই, দেখবেন যে আমার একটা এজ চলে আসছে, ঠিক আছে? এখানে আমি চাইলে এই রাউন্ডের কোথায় কি দিব সেটা আমি সিলেক্ট করে দিতে পারবো। তো এখানে যেটা করতে হবে, ইনভিজিবল, ইনভিজিবল করলে জিনিসগুলো শো করবে না আর। তারপর এখান থেকে টেক্সটটাকে অ্যাড করে নিব। প্রিভিউ দেই নাই, যেমন এখন যদি দেখা যায়, দেখেন আমার কিন্তু এটা একটা এজের সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? সাপোজ ধরেন এটাকে আমি এখানে দিলাম, এই এজ দিলাম, আর পরের এজে আমি আরো একটা অ্যাড করবো, এখানে আর একটা অ্যাড করবো। সেটার জন্য যেটা করবো, আবার একটা দিলাম। নেওয়ার পরে যেটা করতে হবে, সেটাকে এটা আমি আরো একটু বড় করে দেই। এ থেকে দেখতেছেন একই পাশে হয়েছে, তাই না? হুম এটা এরকম মুভ করলে দেখবেন অপর পাশে চলে যাবে। আমি আগের শেপে চলে যাই, ব্যাক,
এটাতে আমি আরেকটু দিকে সরাই দেই। এরকম করে আমাদের এইভাবে ম্যানেজ করে নিতে হবে এটাকে। দিয়ে যদি আমি ওকে করে দিই এটা, এখন যদি এটাকে আমি ঘোরাই, আমি দেখবেন যে আমার ওইরকম ওই ইউজ দিয়ে যেমন লেখা দেখলাম না, ওই যেমনটা আমার শেপ তৈরি হয়ে যাবে। আমি হ্যাঁ 3D মানে ইয়াতে এত বেশি এক্সপার্ট না, কারণ আমি কখনো 3D এর কাজ করি নাই। আমি জাস্ট আপনাদের দেখা মানে এই জিনিসগুলো জানানোর সুবিধার্থে আমি জিনিসগুলো দেখাই দিচ্ছি। পাশাপাশি একটা এসছে, ওকে দিলে দেখবেন আপনি জিনিসটা তৈরি হয়ে গেছে। কিন্তু এই যে কাজটা করা হলো, 3D দেখতেছেন না এটা, জি এইটা আপনি ইয়ে করতে পারবেন না, এডিটেবল না। আপনি চাইলে আমি ওটা যেমন টেক্সট একটা ইয়ে করলাম, টেক্সটটাকে আমি এডিট করে নিলাম, এটাকে এডিট করা যাবে না। কারণ কি, এই যে লেখাগুলো শো করতেছে এটা টোটালি আপনি সিম্বলের উপর ভিত্তি করে শো করতেছেন, ঠিক আছে? জি জি তো আমি আপনাদের রেফার করব, আমি জিনিসগুলো আমি জাস্ট টেক্সটের ব্যবহারগুলো দেখে দিচ্ছি। নেক্সট যে 3D ক্লাসটা আছে, ওই ক্লাসটার পরে আপনারা এটা প্র্যাকটিস করলে আপনাদের জন্য সবথেকে ভালো। এই যে রাউন্ডের যেটা দেখতেছেন, ঠিক আছে, আমি এটা আপনাদের সাজেস্ট করবো আর কি। আর আপনারা চাইলে এটা দেখে কাজ করতে পারেন। যেহেতু আমি 3D তে তেমন এক্সপার্ট না, সো হয়তো আমার একটু প্র্যাকটিস করার পর আমি আপনাদের জিনিসগুলো ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো। আর ঠিক আছে। এর বাদে তো আমার রিয়েল লাইফে যে জিনিসগুলো নরমালি দরকার হয়, আমি ওই জিনিসগুলো মানে আমি যে 3D কাজগুলো আমার দরকার হয়, আমি সেই জিনিসগুলো আমি আপনি চাইলে আমি এখন এক্সপ্লেন করতে পারবো, ঠিক আছে? তো যেমন আমি এটা কেটে দিলাম, দিয়ে আমি আগে একটা ব্যাগ যাই। যেমন এই যে এখানে একটা শেপ আছে, দেখেন, দেখা যায় কি এটা? জি যেমন দেখেন টেক্সটটা 3টে অ্যাঙ্গেল থেকে আছে, খেয়াল করছেন এটা? টেক্সটটা আমার 3টে অ্যাঙ্গেল থেকে আছে, উপর, এদিকে আর এদিকে। তো আমরা এই জিনিসটা বানাই। তো এটা বানানোর আগে কি করতে হবে, আমার লরেম ইপসামটা আমার কত করে দিব, লরেম ইপসাম। যেহেতু এখানে যা টেক্সট লেখা আছে, টেক্সট লিখতে গেলে আমাদের অনেক সময় যাবে, তো এই কারণে আমি ডামি টেক্সট আমরা নিয়ে নিব, এখান থেকে লরেম ইপসাম টেক্সট কিছু লরেম ইপসাম টেক্সট নিয়ে নিলাম। নেওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হলো এই টাইপ টুলস দিয়ে আমরা একটু টেক্সট টাইপ করে নিই। টেক্সট টাইপ করে নিলাম, এই অল ক্লিক করে জাস্ট এটা আমরা একটু ফন্ট সাইজ ছোট করে দিব। ফ্রন্ট সাইজ আপনার বাহিরেও পেয়ে যাবেন, এটা বলার তো কিছু মনে ছিল না, এখানেও পেয়ে যাবেন, কিন্তু আমার লাইন হাইট এখন বেশি হয়ে গেছে। আর এটা বোল্ড হয়ে গেছে, এটাকে আর বোল্ড রাখা যাবে না, রেগুলার করে দিলাম। লাইন হাইট কমানোর জন্য ক্যারেক্টার থেকে আসতে হবে। এখানে লাইন হাইট আমার ফ্রন্ট সাইজ 30, লাইন হাইট অলওয়েজ ফ্রন্ট সাইজ থেকে 4 পিক্সেল বেশি হয়, 34 করে দিলাম। এখানে বেশি মনে হিজিবিজি হয়ে গেছে, একটু ফ্রন্ট সাইজটা একটু বাড়াই দিব। তো আরেকটা যেটা লাইন হাইটটা আরেকটু বাড়াই নেই, দেখা যাচ্ছে কি না? দেখা গেলে আমি একটু বড় করতেছি স্ক্রিন। এই আমি একটা নিয়ে নিলাম অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে? তো এরপর যেটা করতে হবে সেটাকে আমাদের সিম্বলটা নিয়ে নিতে হবে। সিম্বল কই? সিম্বল, এটাতে আমাদের টেক্সটটা জাস্ট অ্যাড করে নিলাম। আমরা চাইলে 3টা টেক্সট এখানে দিতে পারতাম। দেখেন এখানে যে আপনার যে কয়টা আছে টেক্সট, এখানে 3টা ভেরিয়েশন টেক্সট আছে না, একটা দুইটা তিনটা। তো আমরা 3টাই নিব। যেহেতু করতে হবে প্রথম 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 লাইন, প্রথম লাইন, আচ্ছা দুইটা নিলেই হবে। যেমন প্রথম লাইনের বোল্ড আছে, এই দুটারই প্রথম লাইনে বোল্ড আছে, কিন্তু এটা লাস্ট লাইনে বোল্ড আছে। সো দুইটা করে কপি করে নিই আমরা। সরি, এটাকে আমরা বোল্ড করে দিই, বোল্ড। বোল্ড করে দিলাম। একইভাবে আমরা লাস্ট লাইনটাকে বোল্ড করে দিব। হয়ে গেছে না? এই দুটাকে আমরা জাস্ট এর ভিতরে ছেড়ে দিব। সরি, এটাতে দুইটা একসঙ্গে দিলে মার্জ হয়ে যেতে পারে, তো একটা একটা করে আমরা দিয়ে দেই। আমার এখানে অ্যাড করার কাজ শেষ। এরপর যেটা করতে হবে সেটা হলো
আমার একটা স্কোয়ার বক্স করে নিতে হবে ওইরকম শেপ বানানোর জন্য। একটা স্কোয়ার বক্স নিলাম, কালারটা আমি রেড করে নিই, যেহেতু রেড নিলে আপনাদের দেখার সুবিধা হয়। তো এখান থেকে ইফেক্ট থেকে 3D দেখে বেবেলে যাব। তো এটা প্রিভিউটা দিয়ে নেই, নেওয়ার পরে আমার এটা একটু বাড়াই নিতে হবে। আমরা যদি আমি 200 করে দেই, আরো বেশি বাড়াইতে হবে। তো 450 নিলাম, মোটামুটি আপনার বক্সের মতো হয়ে গেছে না এটা? জি জি আমাদের বক্সের মতোই করতে হবে। এই এখন দেখেন এইটার শেপটা অনেকটা আমার, যদি আমি এখন এই শেপটা দেখি এটার মতোই কিন্তু হয়ে গেছে। জাস্ট আমাদের তিনটা তিনটা এজে আমাদের ইয়েটা বসাইতে হবে, এখানে একটা বসাইতে হবে টেক্সট, এখানে একটা, এখানে একটা। তো চলেন আর্ট বোর্ডে ম্যাপ থেকে, মানে সরি ম্যাপ আর্টে যাব, যাই দেখবেন এখানে আমাদের একটা এজের জন্য এটা 3D রেন্ডারিং এ অটোমেটিক ক্রিয়েট হয়ে যায় 6টা। যেমন 6টা, যেমন একটা দেখেন প্রথম শেপটা যদি দেখি, দেখেন একটা আমার রেড মার্ক চলে আসছে, খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ দেখেন আমার এই শেপের জন্য মানে এই বডি, নেক্সট করি এই পাশের জন্য এইটা, আবার নেক্সট করি নিচের পাশের জন্য এইটা, আবার নেক্সট করি দেখেন এই পাশের জন্য। সো আমার এই পাঁচটা দরকার লাগবে, 5 নাম্বারটা আমার দরকার, 6 নাম্বারটা দরকার, আর 1 নাম্বারটা দরকার। তাহলে কত কত দরকার আমার? 1 5 6। সো একেই প্রথমে বসাই নেই, একে থেকে এখানে জাস্ট একটা ক্লিক দিব, এই টেক্সটটাকে নিলাম। এখানে জাস্ট আমরা এখন টেক্সটটাকে পজিশনিং করব। ডিজাইনটা আমি আরেকটা দেখে নেই, আমি ভুলে গেছি, মাঝখানে কোনো তেমন গ্যাপ নাই, সো আমরাও তেমন গ্যাপ দিব না। তো আমাদের এক পাশের হয়ে গেছে, আমরা অপর পাশে যাব, নেক্সট করি, এ পাশে যাই, 6 নাম্বারে দরকার আমাদের। 6 নাম্বারে আমাদের উপরে রেজে কই ছিল? নিচের দিকে না, বোর্ডটা বোর্ডটা নিচের দিকে আছে, সো নিচের বোর্ডটা আমাদের নিতে হবে। এটা প্লাস এটা বোর্ড, সো এটাকেও আমরা জাস্ট হয়ে গেল। তারপরে এই যে আমরা আসবো, পরে যে এসে এখান থেকেও এটাকে নিয়ে নিলাম। কিন্তু দেখেন এটা এখন একটা জিনিস খেয়াল করবে, এটা ঠিক আছে আমার এজের সঙ্গে, আমি যে এটাতে যাই এটাও ঠিক আছে, এটা আমার একটু রোটেট হবে, এটাও রোটেট হবে, এই জিনিসটা আমি ভুলে গেছিলাম। সো আমরা এই জিনিসগুলো আমাদের রোটেট করে নিতে হবে, যেমন এটাকে আমরা রোটেট করবো এইভাবে। রোটেট হয়ে গেছে না? হুম আরেকবার ঘোরাতে হবে মনে হয়, উপর নিচ করতে হবে। আচ্ছা উপর নিচে আছে কি জিনিসটা? মনে হয়। হ্যাঁ সরি। তো যাই হোক, এটা একটু মনে করে দিবেন, ঠিক আছে? এভাবে আমাদের এজ গুলা মিলাই নিতে হবে। তো আমার এখানে একটা জিনিস ভুল হয়েছে, আমার তিনটাই নিয়ে লাগতো, এটা রাইট অ্যালাইন হইতো, আমার লেফট অ্যালাইন আছে, ঠিক আছে? সো এটা একবার ওকে করে নিই আমি, নেওয়ার পরে আমি আর একটা বানাই নিব। ওকে নিলাম, এটা আমার রাইট অ্যালাইনে দরকার ছিল। দেখুন ক্লোন করে নিই, এখানে ক্লোন করে নিলাম, সুবিধা হবে। ডাবল ক্লিক করে জাস্ট এটাকে আমি রাইট,
এখন আবার আমরা এটাতে ব্যাক যাব, যায় ম্যাপ আর্ট, এখান থেকে আমাদের 5 নাম্বারটা না, 5 নাম্বারটা ঠিক আছে, সরি 1 নাম্বারটা ঠিক আছে, 6 নাম্বারটাও ঠিক আছে, আমাদের 5 নাম্বারটাকে ঠিক করতে হবে। তো 5 নাম্বার এটা বাদ, এটা অ্যাকচুয়ালি হবে না, এখানে হবে অন্যটা, আর একটা যেটা বানালাম ওইটা হবে। এটা রাইট লাইন আছে, এটাকে জাস্ট আমরা রোটেট করে নেব। জাস্ট এই আমাদের হয়ে গেছে, কিন্তু অলমোস্ট হয়ে গেছে না। জাস্ট এই দেখেন ইনভিজিবল জিওমেট্রি, মানে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা ইনভিজিবল করে দিব আমরা, করে দিলে ব্যাকগ্রাউন্ডটা আর থাকবে না। ইনভিজিবলে ক্লিক করলাম, করে ওকে, তারপর ওকে, হয়ে গেছে না ওইটা। হুম। জি হয়ে গেছে। তো এইটা আপনাদের বাসায় এরকম গুগল করে আর কয়েকটা আপনারা বানাবে, ঠিক আছে। এখানে আরো কিছু পেয়ে যাবেন, যেমন আপনি এক্সাম্পল যদি দেখেন তাহলে, আর এই যে রাউন্ড শেপের যেগুলো দেখতেছেন না, এই রাউন্ড শেপের গুলো আপাতত আপনারা হোল্ড করবেন। এতে কি কারণে, আমি যখন আপনাদের ফুল এজটা দেখাবো না, যে 3D র আরো যে ক্লাসটা আছে আমাদের, আরো নেক্সট হবে 2-3টা ক্লাস পরে পাবেন, তখন এই 3D সম্পর্কে যখন ফুল ক্লিয়ার হয়ে যাবে তখন ব্যাপারটা আর কি আরো বেশি ক্লিয়ার হবে। তো আপনারা যদি, আমি অনেস্টলি বলতেছি, যদি আপনারা আমাকে এই মুহূর্তে যদি ওই 3D রে কোশ্চেন করেন আমি আটকাই যাবো, কারণ আমি 3D নিয়ে কখনো কাজ করি নাই তেমন, কারণ 3D রে আমি তেমন কাজও পাই নাই, করিও নাই। এখন যদি পাই আমার তাহলে, একটা ব্যবহার কম হ্যাঁ সম্ভবত, জি, ব্যবহার কি কম সিডির? ব্যবহার কম বলতে আপনি, আমি আপনাকে যে উদাহরণ দেই, আপনি বর্তমানে যে মানে কম্পিউটারটা ইউজ করেন, সেটা জি ম্যাক্সিমাম আপনার কতটুকু মানে স্পিডটা আপনি ক্যাপাবল সেটা বলেন। আমি এটাই কারণে কথাটা বললাম যে 3D কাজ করতে গেলে মোটামুটি আপনার পিসি অনেক হাই হইতে হয়, মানে একটু আটকাটকি করে। আচ্ছা এই কারণে আমরা নর্মাল যে ডিজাইনার আছি, তারা এই সাধারণত 3D নিয়ে তেমন কাজ করি না। আর 3D যে ডিজাইন গুলো দেখতেছেন না, এই 3D ডিজাইন গুলো আপনার যখন আপনি অ্যানিমেশনের কোনো কাজে যাবেন, সাপোজ মনে করেন মোশন গ্রাফিকের কোনো কাজ করতেছেন, সেই কাজগুলোতে বেশি লাগে। এই যে আমি যে শেপটা বানাই দিলাম না, এটা হয়তো বা আপনার বছরে 2-1 বার দরকার হবে, এর চেয়ে বেশি না। জাস্ট ইউজ জানতে হবে, ইউজ জানে রাখেন, এতটুকুই। সব থেকে বেশি দরকার হলো পেন টুলস। পেন টুলস জানবেন, আপনি পেন টুলস জানেন মানে মার্কেটে মনে করেন আপনার 50% জায়গা হয়ে গেছে, পেন টুলস যদি আপনার মানে কমপ্লিটলি ভাবে জানা থাকে আপনার। ভাই আমার একটা প্রশ্ন আছে, হ্যাঁ, সেটা হলো যে মানে এই যে আমি যে তিনটা শেপে দিলাম, এখন তিনটারই আপনার হচ্ছে মাপটা সমান হলো কিনা সেটা বুঝবো কিভাবে? আচ্ছা, তিনটারই মাপ সমান হলে কি না, এটার জন্য যেটা একটু ক্যালকুলেশনে যাইতে হবে। যেমন আমি এটা এটা থাকে এখানে, যেমন দেখেন এখানে আমি এই সার্কেলটা যেটা দেখতেছেন, এটাকে আমি ধরে 350 নিলাম, ঠিক আছে। এখান থেকে ইফেক্ট থেকে 3D তে যাব, যায় এখানে যে মাপটা দিব না, হ্যাঁ, হ্যাঁ। 50 আছে না, এটাকেও 350 করে দিব। তাহলে এখন যদি আমরা এটাকে দেখি, আপনার এই এই যে হিসাবগুলো দেখতেছেন না, এইটা হুম। আপনি যত মানে সূক্ষ্ম করবেন তত
হ্যালো, জি ভাইয়া বলেন। আমার মাইক্রোফোন ডিসকানেক্ট হয়ে গেছিল। ভাই আমার কথা শোনা যায় কি? জি শোনা যাচ্ছে। আচ্ছা ভাই, আমরা নেক্সট ক্লাসটা আমরা জুম অ্যাপে নিব, ঠিক আছে? আমার স্কাইপটা আমাদের 1 ঘন্টা কথা বলার পর মাইক্রোফোন বারবার ডিসকানেক্ট হয়ে যায়, ঠিক আছে? এই জিনিসটা মানে রিসেন্টলি আমি প্রবলেমটা ফিল করছি। সো নেক্সট ক্লাসটা জুমে নিব। জুমে নিলে ইজি মনে হয় হবে। অথবা নাফিউল ভাই বলছিলেন মেবি ফেসবুকের কথা আমার। সমস্যা নাই, মানে ফেসবুকে হইলে মানে বলছিলাম যে ওটা মোবাইলে থেকে হয়তো করা যেত। যেটাই আচ্ছা, করেন, যেটা যেটা ইউজার ফ্রেন্ডলি সেটাই, সমস্যা নেই। হ্যাঁ, কারণ দেখেন এই কথা বলতে বলতে আমি এটা ইকুয়াল সাইজ বলে আমি কথা বলতেছি, আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন না। আর স্কাইপে 1 ঘন্টার অ্যাভাব কথা হইলে এই প্রবলেমটা হয় মাঝের ভিতর। এই যে এখন আবার মানে ঠিক আছে। তো মাহবুব নাফিল ভাই, হ্যাঁ ভাইয়া বলেন। এই এই যে শেপটা দেখতেছেন না? কারণ জি দেখেন এটা জি। আমি 350/350 নিছিলাম, আর এই যে এসটা আছে এটাকে আমি 350 নিছি। সো এইটার যে চার সাইডে এসটা থাকবে এটা ইকুয়াল। Okay, বুঝতে পেরেছি। যে আমরা ইয়েতে পড়ছিলাম এক্স অক্ষ ওয়াই অক্ষ, তারপর আপনার জেড অক্ষ, যেটা 3 ডাইমেনশনের যেই এগুলো থাকে, হ্যাঁ হ্যাঁ, ওই সাপেক্ষে এই আপনার 3D কাজগুলো হয়, মানে 3 ডাইমেনশন। বুঝতে পেরেছি। 3D মানে তো 3 ডাইমেনশন। তো এই আর কি। আহ এটা নিয়ে কোশ্চেন না থাকলে আমি নেক্সট ইয়ার চলে যাই। ঠিক আছে, নেক্সট। টেক্সট আহ, সম্পর্কে আমার একটা কোশ্চেন আছে। টেক্সট টেক্সট আচ্ছা বলেন। আমরা যেরকম মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল করি আর কি, টেবিল কলাম, এটা কি ইলাস্ট্রেটর কি ওগুলো করা যায় নাকি? না না না, টেবিল কলাম যায় না। আচ্ছা ঠিক আছে। এটা ডিজাইন টোটালি আপনি ড্রাগ এন্ড ড্র, ঠিক আছে? এখানে আমার আচ্ছা একটা জিনিস আর কি স্কিপ হয়েছে, আমি ওই জিনিসটা এখন জাস্ট দেখাই দিব, ঠিক আছে? এই সাপোজ আমি এখানে একটা স্টাইল নিলাম, এটার আমি ফন্টের স্টাইলটা চেঞ্জ করে নিলাম, ঠিক আছে? এটা নিলাম। তো আরো একটা আমি ডিজাইন করি, এটার ফন্ট স্টাইল আর এক রকম দিলাম। দেখেন দুইটা ডিফারেন্স ফন্ট না? বুঝিনি, আবার বলেন। এখন দেখেন আমি দুইটা ডিজাইন করে নিলাম, ফ্রন্টের স্টাইল দুইটা দুই রকম করে দিলাম। জি। দেখেন দুইটা দুই রকম ডিজাইন, ডিজাইন তো আলাদা, সেটা তো বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো আমরা চাচ্ছি এই ডিজাইনটা কিভাবে এক ক্লিকে এখানে চলে আসবে, মানে ডিজাইন কপি করা, যেটাকে বলা হয় টেক্সটের স্টাইলটা কপি করা। এটার জন্য যেটা করতে হবে, সাপোজ আপনি এই টেক্সটটাকে এটা থেকে কনভার্ট করবেন, যেটাকে যেটাতে কনভার্ট করবেন সেটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। সাপোজ আমি এটাকে কনভার্ট করবো এটারে, এরকম করব। সো এটাকে আমি সিলেক্ট করে নিব, নেওয়ার পর আই ড্রপ টুল, কি টুল? আই ড্রপ। হাইড্রো। এটাতে ক্লিক করে জাস্ট একটা ক্লিক দিবেন, দেখবেন ডিজাইন ওটা পেয়ে যাবে। বুঝতে পারছেন? জি বুঝতে জি। পেরেছি। তো এটা আমার স্কিপ হয়ে গেছিল, এই কারণে আমি মাত্র ইয়ে করে দেখলাম ওখান থেকে আর কি। সো টেক্সট এতটুকুই, আর বাকি যে যদি কোনো মিসিং হয়ে যায় পরবর্তীতে আমাদের কাজের সময় অবশ্যই সেটা দরকার হবে, সো তখন আবার আমি ডিসকাস করে নিব, ব্যাপার না এটা। ঠিক তো আছে। আজকে লাস্ট টাস্ক যেটা, সেটা হলো আপনার ইমেজ ইমেজ নেওয়াটা। সো আমি অনলাইন থেকে একটা ইমেজ ডাউনলোড করে নেই, যেহেতু আমার পিসিতে তেমন ইমেজ নাই, সো আমি একটা ডামি একটা ন্যাচারাল ইমেজ নিয়ে নেই। এইচডি ইমেজ আমি নিয়ে নেই।
সো এরপরে যে টার্মটা সেটা হলো ইমেজ রিলেটেড, এই কারণে আমি ইমেজের টার্মটা নিয়ে নিলাম, ঠিক আছে। তো এখানে ইমেজ ওপেনে দুইটা সিস্টেম আছে। ইমেজ ওপেনের দুইটা সিস্টেম আছে। একটা হলো আপনার ইমবেড করে ইমেজ নেওয়া যায়। ইমেজ অনেক ভাবেই নেওয়া যায়, আর সো প্রত্যেকটা আমি দেখাবো। তার আগে জাস্ট আজকে আমি ইমেজটা নিয়ে শেখাবো, ঠিক আছে। এখানে যে দেখেন প্লেস আছে একটা অপশন, ফাইল থেকে প্লেস, খেয়াল করছেন কি এটা? জি প্লেসে ক্লিক করলে ইমেজ নেওয়া যায়। এটা প্লেসে ক্লিক করবেন, এই অপশন উইন্ডোজ পেয়ে যাবেন আপনারা। তো আমি রিসেন্টলি একটা ইমেজ ডাউনলোড করলাম, ওটা নামটা একটু দেখে নেই। নামটা ছিল A4, প্রথমে দিকে থাকার কথা A4, এটা আমার ইমেজ ছিল। সো এটাকে প্লেস যদি দিই আমি, দেখবেন যে আমার অটোমেটিক এখানে একটা অপশন চলে আসছে, দেখেন আমি ইমেজ এখন ড্রাগ করতে পারবো। আমি যদি এরকম চাইলে এরকম করে এতটুকু ইমেজ নিলাম, হয়ে গেছে, ঠিক আছে। এই একটা অপশন। আমরা চাইলে এটাকে এখন এই যে এখানে ক্লিক করে রিলিঙ্ক করলে আমরা ইমেজটাকে চেঞ্জ করতে পারবো। সো আমার একটা অ্যাসাইনমেন্টের কপি এখানে আছে, এটাই প্লেস করে দিই। প্লেস দিলাম, দেখেন ওই ইমেজটা চেঞ্জ হয়ে গেল, খেয়াল করছেন? জি জি এইটা হলো প্লেসের অপশনটা। প্লেস করে আমরা চাইলে এরকম ইমেজ আনতে পারি, অথবা আমরা চাইলে এরকম একটা শেপ ক্রিয়েট করলাম, করে এখান থেকে এই প্লেসে যায় আমরা চাইলে ইমেজটা নিয়ে নেই প্লেস। এটা চাইলে আমরা এই শেপের উপর দিয়ে এখন চাইলে আমরা এটাকে ড্রাগ করে ইয়ে করতে পারি, ঠিক আছে। আরো অপশন আছে, অনেক অপশন আছে, যেমন এই একটা আছে, এটাতে প্লেস করে ইমেজ নিয়ে নিলাম, একটা ক্লিক করলেও ইমেজ চলে আসবে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এখন যেটা কথা, আমি চাচ্ছিলাম যে এই শেপটা দেখেন, এটা একটু একটু এটা মানে মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এটা একটু মানে যা ট্রামের ভিতরে এটাই সব থেকে কঠিন ট্রাম। আমি চাচ্ছিলাম যে এই যে এই শেপটা আছে না, এই শেপটার ভিতরে ইমেজটা থাকবে। কোন শেপের ভিতরে ইমেজ থাকবে? এই শেপটার ভিতরে ইমেজটা থাকবে। নাফিল ভাই খেয়াল করেন। জি জি হ্যাঁ তো এটা করার জন্য আমি দুইটাকে সিলেক্ট করে নিতে হবে। এই দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে দেখেন মেক ক্লিপিং মাস্ক, ক্লিক করলাম, দেখেন মাস্ক হচ্ছে না। এটা ভিতরে নেওয়ার ওয়ে হলো ক্লিপিং মাস্ক। তো হচ্ছে না, এটার মেন রিজনটা হলো যে আপনি যেই বক্সটার ভিতরে ইমেজ মানে মানে নিয়ে আসতে চাচ্ছেন, সেই বক্সটার কে অলওয়েজ উপরে থাকতে হবে। কি থাকতে হবে? ব্রিং টু ফ্রন্ট, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। এখন উপরে আছে। এখন যদি আমি এই দুটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক করি, দেখবেন আমার মাস্ক হয়ে গেছে। কিন্তু আমি এখন দেখেন আমার এই বক্সের বাইরে যতটুকু আছে, আমার কিন্তু এটা কিন্তু দেখা যাচ্ছে না ইমেজ। আমরা চাইলে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল যেটা আছে, এটা দিয়ে আমরা চাইলে ইমেজটাকে সিলেক্ট করে এরকম মুভ করতে পারি। এটা হলো প্রথম একটা ওয়ে। আমরা চাইলে এরকম করে এখন এটাকে ছোট বড়ও করতে পারি। আরো একটা ওয়ে যেটা, সেটা হলো এই লেয়ার থেকে ভিতরে যাব, এই যে একটা, এটাকে আমরা সিলেক্ট করে, মানে আমার এখন সিলেক্ট নাই, এখন এখান থেকে আমরা যারা সিলেক্ট করে এটাকে মুভ করতে পারি। এখন কথা হলো যে আপনাদের একটা কমন একটা কোশ্চেন আসতে পারে, কেন আমি করব এরকম? আমি ইমেজটা পুরো দেখাতে যাচ্ছি, দেখেন আমার যে বক্সটা ছিল, বক্সটা স্কোয়ার ছিল, কিন্তু আমার ইমেজটা স্কোয়ার না, আমার ইমেজটা হোয়াইট ছিল। কিন্তু আমার হ্যাঁ পুরো বক্স ইমেজটা দেখানো দরকার। এই কারণে আমি ইমেজটাকে বড় করে নিব, আমার ফুল বক্সের হাইট করে নিব, এতে করে দুই সাইড আমার কাটা যায়। যাক, ব্যাপারটা কি বুঝতে পারছেন এবার? হ্যাঁ বুঝতে পেরেছি এখন যেটা আরেকটা আছে, সেটা হলো একটা ব্লেন্ড মোড আর একটা অপাসিটি। এটা অ্যাকচুয়ালি যে এখানে যে অপাসিটিটা দেখতেছেন না, আমরা চাইলে এটাকে অপাসিটি কম বেশি করতে পারি, বুঝতে পারছেন? এটা তো মানে যে ব্রাইটনেস কমানো বাড়ানোর ব্যাপারটা হলো কমানো বাড়ানো আর কি, যে আইসোলেট ব্লেন্ডিং। এখানে অপশন আরো আছে। আমরা যখন ক্লিয়ার অথবা বুশিয়ার বানাবো, তখন এই ব্লেন্ডিং সম্পর্কে আরো বেশি ক্লিয়ার হবেন। জাস্ট আমি বললাম ব্লেন্ডিংটা এখানে অপাসিটি কম বেশি করতে পারবেন আপনারা অ্যাপিয়ারেন্স থেকে। এ থেকে অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। অ্যাপিয়ারেন্স না থাকলে আপনাদের কি করতে হবে, আমি আগেও বলছি, উইন্ডোজ থেকে
এই অ্যাপিয়ারেন্সটা বের করবেন। এখানে আপনার এই যে অপাসিটি অপাসিটি দেখেন আমার যদি আমি সিলেক্ট করে নেই, এই যে এখানে অপাসিটি অপশন ডিফল্ট করছি, আমরা চাইলে এটাকে ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, এখন আমি আপনাদের হোমওয়ার্কটা একটু বোঝাই দেই, বোঝাই দিয়ে আশা করা যায় কি হবে। তো আপনাদের হোমওয়ার্ক আজকে আছে যেটা, সেটা হলো একটা বাংলাদেশ গভর্নমেন্টের সার্কেলের একটা লোগো আছে, দেখছেন তো না? জি, বাংলাদেশ গভর্নমেন্টের লোগো। হ্যাঁ, ওইটা সার্কেল লোগোটা বানাইতে হবে। আরেকটা যেটা বলতে বানাইতে হবে ম্যাগাজিন। ম্যাগাজিনটা কি রকম এটা বুঝলাম না। আমি ওটাই দেখাই দেবো। ওটার জন্য ম্যাগাজিনটা বেসিক্যালি হয় টেক্সট বেস। আমি অল্প একটু আগে আপনি টেক্সট র্যাপিং এর কাজ শিখাইলাম না? জি যেমন এই জিনিসটা শিখালাম না? জি জি। এইটার ইউজেস হলো ম্যাগাজিন। তখন আমি একটা ম্যাগাজিন সার্চ দেই, ম্যাগাজিন এক্সপিএস, দেখেন ম্যাগাজিন, দেখে সার্চ দিলাম। এখানে দেখেন বিভিন্ন রকম আমাদের ইমেজেস আছে, কিন্তু আমরা ইমেজ নিয়ে আসে শিখছি না? হুম হুম। ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ এনে দিব, উপরে দেখেন বিভিন্ন রকম টেক্সট আনে খালি ছেড়ে দিয়া, খেয়াল করছেন কি? জি। এটা একটু অ্যাডভান্স, এটা ফটোশপে করা, এটা এটা আপনারা আরো পরে শিখবেন। আপনারা দেখবেন টেক্সট বেস ম্যাগাজিন, যেমন এটা টেক্সট বেস, পিছনে একটা ইমেজ উপরে টেক্সট। এই ম্যাগাজিন গুলো আপনাদের তৈরি করতে হবে। কয়টা তৈরি এখন করবেন ম্যাগাজিন? হ্যাঁ বলেন। মানে এখন ধরেন এই যে ইমেজে যে আমি টেক্সট গুলো আনছি, এগুলো কি সব হচ্ছে ওই যে সিম্বলে টেক্সট নিয়ে তারপরে আনতে হবে, না নাকি না না নরমালি না টেক্সট? না না না, নরমালি টেক্সট। বুঝতে পারি, ঠিক আছে। আর আপনি যদি ম্যাগাজিনকে আরো মানে সুন্দর লুক দিতে চান, তাহলে হয়তো বা আপনি ওইরকম একটা ইফেক্টিভ একটা টেক্সট দিলেন। বুঝতে পারছেন? বুঝতে পেরেছি, হ্যাঁ। আর বাংলাদেশ গভর্নমেন্টে যেটা বিডি ব্লগ, এই লোগোটা বানাবেন আপনারা, এটা আপনাদের হোমওয়ার্ক। ঠিক আছে, এই মাঝখানে ইমেজটা আছে না, ইমেজটা আপনারা নেটে সার্চ করলে পেয়ে যাবেন। ঠিক আছে, যেমন চেষ্টা করবো। বিডি ম্যাপ, লগো ম্যাপ, এ পেয়ে যাবেন। ঠিক আছে, ইয়েলো কালার লগো। তো আর কোনো কোশ্চেন থাকলে আমাকে করেন, যতটুকু দেখাই দিলাম আমি চেষ্টা করবো ওটা আপনাদের ইয়েটা করা। এখন এখন আবার তো আসলে আপনাদের মাস্কিং সম্পর্কে কোনো মানে প্রবলেম আছে? ক্লিপিং মাস্ক কিন্তু মাঝখানে সম্পর্কে অনেকটা নাই। ওই ওই যে টেক্সট মাস্কিং টেক্সট সম্পর্কে মাস্কিং হ্যাঁ বলেন। টেক্সট সম্পর্কে একটা কোশ্চেন আছে, যেমন বাংলাদেশ গভর্নমেন্টের যে লোগো দেখলাম নিচে সরকার লেখছে, সরকার লেখাটা আচ্ছা একটু বাঁকা নিচ থেকে, ওটা আচ্ছা, কিভাবে করবো? বাংলাদেশ গভ না, বিডি সরি, এই যে সরকার নিচ থেকে লেখা। জি জি, নিচ থেকে। তো অ্যাকচুয়ালি এইটা যেটা হবে, এটা হবে বক্সের সাইড দিয়ে, আর নিচেরটা হবে বক্সের ভিতর দিয়ে। আমার কথা বুঝতে পারছেন কি? আচ্ছা আমি আপনাকে এক্সাম্পল, যেহেতু কোশ্চেন করছেন, আমি এটা সলভ করে দিই, এতে আপনার কাজ করার সুবিধা হবে। আমি একটা সার্কেল নিয়ে নিলাম, নেওয়ার পরে যেটা করতে হবে আমাদের টেক্সট থেকে টাইপ অন পাথ। আমার পিসিতে বাংলা নাই, সো আমি ইংলিশেই লিখলাম। বাংলাদেশ, বাংলাদেশটাই লিখলাম। ঠিক আছে, এই যে এটা এটা আছে না, এই বারটা তো আমি মুভ করে শিখাই দিছি, মুভ করে শিখাই দিছি না? হুম হুম। জি এই বারটাকে মুভ করে আমি এটার মিডিলে এনে দিব, এখানে মিডিলে এনে দিলাম। আর এই বারটাকে আমি মুভ করে ঠিক এই পাশে নিয়ে গিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা সেন্টার অ্যালাইন করলে মিডিলে চলে যাবে। বুঝতে পারছেন? জি। মিডিলে নিয়ে গেলাম। আর পরে যেটা একইভাবে আমি আর একটা নিয়ে নিব, টেক্সট র্যাপিং, সরি। আচ্ছা, আমার একটা সার্কেলে একটাই নিয়ে যায়, এই কারণে এই জিনিস প্রবলেমটা হচ্ছে। আমি চাইলে ওটাতেই আসবে বারবার। সো আমি আর একটা সার্কেল করে নিই, এটাই ভালো হবে আর কি।
আমি আরেকটা সার্কেল করে নিলাম। আমি এটাকে নিচে দিলাম। আমরা তো এটাকে সরাইতে পারি, তাই না? সরানো তো শিখছি আমরা। আচ্ছা আমার মোবাইলটা সরাইছি না? এখন হুম। যেটা করতে হবে, আমি অল্প একটু আগে একটা কথা বলছিলাম, দেখেন এই যে মিডিলে একটা ইয়ে আছে, এই জিনিসটাকে জাস্ট এরকম উপরে উঠাই দিতে হবে। ভাই কোশ্চেনে মানে সলিউশন পাইছেন? জি জি ঠিক আছে। এটাই আর কি। আমরা চাইলে এটাকে এখন জাস্ট বড়টাকে একটু যদি আমরা রিসাইজ করে নেই, দেখেন হয়ে গেছে না? হয়ে গেছে। এই আর কি, বাংলা যদি আপনারা যখন লিখবেন তখন আর কি জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমার এখানে মানে ম্যাকে একটু বাংলাদেশে একটু আমি ঝামেলা করে, এই কারণে আমি বাংলা ইনস্টল করি নাই। শেপ দুইটা হ্যাঁ, একই সাইজ। বুঝি নাই। যে শেপ দুইটা নিলাম আমি, এটা তো একই হ্যাঁ, সমান হলে একই সমান হলেই যে ভিতরের দিকে নিলে আপনার এই যে তখন এর ভিতরে থাকবে না এটা। হ্যাঁ হ্যাঁ। সো যেটা ভিতরের দিকে থাকবে সেই শেপটা একটু বড় রাখতে হবে, আর যেটা বাইরে দিকে থাকবে সেই শেপটা একটু ছোট থাকতে হবে। ও ঠিক আছে। নাফিউল ভাই, আপনার কোশ্চেন আছে কোনো? না না, তো তাহলে আজকে এখানে শেষ করি। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা আল্লাহ ভাই, হাফেজ। খোদা হাফেজ ভাই। আসসালামু আলাইকুম।